আসসালামু আলাইকুম। সকালে ঘটে যাওয়া ভূমিকম্পে বিভিন্ন জায়গাতে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি দেখলাম যে মানুষ নিহত হয়েছে। হ্যাঁ, তো আমরা সবাই সতর্ক থাকি। আর ঢাকাতে আমি দীর্ঘদিন ছিলাম। তো ঢাকার পরিবেশ আমি জানি যে বর্তমানে মিরপুর, তারপরে হচ্ছে আপনার এর আশেপাশে অঞ্চল যেগুলো মিরপুর ১, ২, ১০, হ্যাঁ, এগুলাতে যে ভবনগুলো, বিল্ডিংগুলো বর্তমানে নির্মাণ হচ্ছে এবং আগে নির্মাণ হয়েছে, এর কাঠামোগত আমি জানি না কতটা শক্তিশালী বা মজবুত, কিন্তু আহ, এর প্রভাব পড়বে যদি এর থেকে বেশি ভূমিকম্প মাত্রা হয়, তাহলে অবশ্যই এর ক্ষয়ক্ষতি অধিক পরিমাণ ছেড়ে যাবে। সেটা আমি যখন ছিলাম তখনই বুঝতে পারছি যে কিভাবে ঘনবসতি বা একটা বিল্ডিং স্ট্রাকচার তৈরি করা হয়। অনেক কিছু সিদ্ধান্ত না মেনে বা পরিকল্পনা না করেই করা হয়। তো আমি বলতে চাচ্ছি যে বর্তমানে ঢাকার অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থায়। যদি সকালের যে ভূমিকম্প হয়েছে তার থেকে যদি একটু মাত্রায় বেশি ভূমিকম্প হয়, তাহলে এই বর্তমান যেই অবস্থা আছে এটা খুব ভয়াবহ মাত্রায় নিবে। বর্তমান আমি দেখলাম যে দু একটা জায়গায় মানুষ মারা গিয়েছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিল্ডিং হালকা বেঁকে গেছে বা ধসে পড়ছে, এরকম ঘটনাও ঘটছে। তো আমরা সবাই সতর্ক থাকি এবং আমরা সব সময় লক্ষ্য রাখি যে সরকারি যে আবহাওয়া অধিদপ্তর আছে তারা অনলাইন মিডিয়া যে কোনো মাধ্যমে তারা জনগণকে সতর্ক করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই নিজের হেফাজত করবেন আর সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।